সাধারণত কোথাও ট্যুরে যাওয়ার আগে বেশি লাফানো পাবলিকটাই হচ্ছি আমি। আবার অর্ধেকটা ঘোরাঘুরি শেষে সেখান থেকে বাসায় ফেরার জন্য আমিই ঠিক উতলা হয়ে যাই। এবার আর এই ভুলটি করিনি। আজকে আমাদের কক্সবাজারে থাকা দ্বিতীয় দিন। স্বামী আমাকে সমুদ্র পাড়ে নিয়েই প্রথমে প্রতিজ্ঞা করে নিয়েছে যে ঘুরতে এসেছো, এখানে এসে যে তুমি টায়ার্ড হয়ে যাবে তা কিন্তু হওয়া যাবে না। যত ইচ্ছা আমরা ঘুরবো, যে কয়টা জায়গা আছে সব কয়টা জায়গাতে আমরা যাব। সেই অনুযায়ী আজকে আমরা সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে হোটেলে নাস্তাটা করে নিচ্ছি। এখানে বুফে সিস্টেম করা হয়েছে, তো আমি, মানহার বাবার, মানহা পাখি তিনজনে মিলে একটু লেট করে ফেলেছিলাম। আসার পর দেখি সবাই যার যার মতো নাস্তা করে চলে গিয়েছে। তো আমরা নিজেদের পছন্দ অনুযায়ী অল্প সময়ের মধ্যে কিছু খাবার খেয়ে রওনা হয়েছি দরিয়ানগর যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে আমরা একটা অটোরিকশা ভাড়া করেছি সারাদিনের উদ্দেশ্যে, যে আমরা যেখানে যেখানে যাব সেই স্পটে গিয়ে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। ফিক্সড একটা অ্যামাউন্ট ওনাকে ধরিয়ে দেওয়া হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি আমাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যাবে। আমি, মানহার বাবা দুজনেই সাহস পাইনি। তো দেখলাম অনেকেই ওঠার জন্য সাহস করছিল। মোটামুটি এখানে আসলে ভয়টা একটু কমই কাজ করে, কারণ নিচ থেকে অনেকে সাহস দেয়। তো আমি মানহার বাবাকে কয়েকবার বলেছিলাম যে ওঠো ওঠো, সেও সাহস পায়নি। আর আমি তো এমনিতেই ভিতর ডিম। ওই যে আপুটাকে দেখতে পাচ্ছেন, ওই আপুটা ওনার হাজবেন্ডের সাথে এখানে এসেছেন, তাও শুধুমাত্র প্যারাসেইলিং এর উদ্দেশ্যে। কি সাহস ওনার, মাশাল্লাহ। তারপর আমরা তিনজনে মিলে এই যে মোটর বাইকটা আছে, এটা মোটর বাইক না কি বাইক বলে আমি জানি না, বিচের সামনে দিয়ে এটা চলাচল করে। তো তিনজনে মিলে এখানে উঠে খুব মজা করেছি। এরপর আমরা চলে এসেছি হিমছড়িতে। গতবার যখন এসেছিলাম আমি আর মানহার বাবা, তখন কিন্তু এই হিমছড়ির পাহাড়ে ওঠার সাহস পাইনি। বলতে গেলে আমাদের হাতে সময়ও কম ছিল। আজকে আমার মেয়েটা খুব সাহস করেছে এখানে ওঠার জন্য। বিশ্বাস করবেন না, মানহা পাখির সাহস দেখে আমি তো অবাক। আজকে সে নিজেই কারো কোনো সাহায্য ছাড়া, আমাকেও ধরতে দেয়নি, ওর বাবাকেও ধরতে দেয়নি, একা একাই এখানে উঠেছে। পাহাড়ের উপর থেকে প্রথম সমুদ্র দেখাটা এত বেশি সুন্দর লাগছিল। এরপর আমরা কিছুক্ষণ বসলাম, রেস্ট নিলাম, তিনজনে তিনটা ডাব খেলাম। ডাবের পানি খেতে এত বেশি মিষ্টি। ডাবটা খেয়েছে মূলত এনার্জি নেওয়ার জন্য, কারণ উপরে উঠেছি ঠিকই, এখন তো নিচে নামতে হবে। নিচে নামার জন্যও তো কিছুটা এনার্জির দরকার আছে। এরপর আমাদেরকে নিয়ে আসা হয়েছে লাল কাঁকড়া দেখানোর জন্য। এই বিচে নাকি লাল কাঁকড়া পাওয়া যায়। সেই লাল কাঁকড়া দেখার জন্যই মূলত এই তক্তার সেতুটা পার হয়ে চলে যাচ্ছিলাম বিচের কাছাকাছি। বিচে পৌঁছানোর এই রাস্তাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, এত সুন্দর। সেতুটা পার হওয়ার পর খেয়াল করলাম দুই পাশে বিশাল আকারের ঝাউবন। এগুলোকে সম্ভবত ঝাউ গাছই বলে, তাও আমি জানি না সঠিক। এই ঝাউ গাছের কারণে এই রাস্তাটা, বিচে যাওয়ার রাস্তাটা এত সুন্দর লাগছিল। তো অবশেষে আমরা এই গাছ ডেঙিয়ে বন পার হয়ে লাল কাঁকড়া বিচে এসে পৌঁছেছি ঠিকই, কিন্তু একটা লাল কাঁকড়াও চোখে পড়েনি। এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোথাও একটা লাল কাঁকড়া পেলাম না। যাই হোক, দুর্ভাগ্য, হয়তো আমাদেরকে দেখে লাল কাঁকড়াগুলো লুকিয়ে পড়েছিল। এবার আরেকটা জায়গাতে এসে আমরা অটোটাকে থামিয়েছিলাম। এখানে মানহার বাবা কিছুক্ষণ রেস্ট নিল, মানা পাখিও রেস্ট নিল। আবার আমরা ডাব খেয়ে নিলাম। এই ডাব মনে হয় এখানে আসার পর আমাদের কতগুলো যে খাওয়া হয়েছে তার ঠিক নেই। এবার আমরা চলে এসেছি কক্সবাজারের সবচেয়ে অন্যতম এবং সুন্দর বিচ দেখার জন্য। এই বিচটার নাম হচ্ছে পাটওয়ারটেক বিচ। অনেকে দেখা যায় ইনানি বিচ বা অন্যান্য বিচ দেখার পর ক্লান্ত হয়ে আর এই বিচে আসে না। যারা এই বিচে আসেননি তারা অবশ্যই মিস করেছেন। সব থেকে সুন্দর বিচটাই হচ্ছে এটা। আমি অনেকের মুখে শুনে, মানে মানহার বাবাও শুনে, এই বিচটা দেখার জন্য চলে এসেছি। এখানকার পানিও অনেক পরিষ্কার আর পাথরগুলো এত বেশি সুন্দর। প্রথমে একবার আসতে চাইনি যে এত দূরে যাব, পরে আবার মানহার বাবা বলল তোমাকে আগেই কিন্তু বলে নিয়েছি যে সব জায়গাতে ঘুরতে হবে, কোনো একটা সিঙ্গেল জায়গা বাদ রাখা যাবে না। এখানে আসার পর বলেছি যে না আসলে অনেক বড় একটা কিছু মিস হয়ে যেত। যে অটো রিক্সাতে আমরা এসেছি উনিও আমাকে বলেছেন যে আপু, এখানে না আসলে আপনার পুরো যে কক্সবাজারের যে কয়টা বিচ দেখেছেন সবগুলো বিচ দেখাই বৃথা। মানে সব থেকে সুন্দর বিচটাই আসলে এটা। এখন বিকেল প্রায় 3:30 বাজে, তো দুপুরে খাওয়ারও অলরেডি সময় চলে গিয়েছে। তো আমরা ওখান থেকে চলে এসেছি পালঙ্কিতে একটু দুপুরের খাবার খাবো বলে। আসার পর দেখি যেই পরিমাণ সিরিয়াল লেগে আছে। পালঙ্কি রেস্টুরেন্টটা এখানে খুব বেশি ফেমাস। আগে থেকেই এই রেস্টুরেন্টের রিভিউটা একটু দেখে এসেছিলাম। তো আসার পর দেখি মোটামুটি এটা এত বেশি ফেমাস যে লোকজন বসার জায়গাও পাচ্ছিল না। পর্যটক যারা আছেন কাছাকাছির মধ্যে আর কি, তারা সবাই এখানেই খেতে এসেছেন দুপুরবেলা। আমরা ভাতের সাথে খাওয়ার জন্য নিয়েছিল এটা
শুটকির ভর্তা আর শিমের দানা দিয়ে কোরাল মাছ রান্না করা একটা তরকারি। আর আমার পছন্দ অনুযায়ী নিয়েছি পাহাড়ি মোরগের তরকারি আর একটা ডালটা নাকি খুব বেশি স্পেশাল এখানকার, কারণ ডালটা মানে ডালের উপরে একটু ঘি দিয়ে দেওয়া হয়। সত্যি বলতে যে কয়টা আইটেম খেলাম সব থেকে আমার কাছে ডালটাই বেশি ভালো লেগেছে। রেস্টুরেন্টে সিরিয়াল না পাওয়াতে আমাদের 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে, তো খাবার খেতেও অনেকটা সময় লেগে গিয়েছে। 4:30টার দিকে আমরা খাওয়া দাওয়া শেষ করেছি, এমন সময় দেখি সূর্যাস্তেরও সময় হয়ে গিয়েছে। তাই আমরা পাশেই ছোট একটা বিচে নেমে পড়েছি সূর্যাস্তটা নিজ চোখে দেখার জন্য। সূর্যাস্ত কিন্তু আমরা বাসা থেকেও দেখতে পাই, তবে এখানে সূর্যাস্ত দেখার একটা আলাদা আনন্দ আছে। ওই যে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে কি সূর্যটা আস্তে আস্তে পানির নিচে তলিয়ে যাচ্ছে। এই সৌন্দর্যটা হয়তো আমরা অন্য কোথাও দেখতে পাবো না। সমুদ্র পাড়ে এসে এক পাশে সূর্য অস্ত যাচ্ছে, অন্য পাশে আকাশে চাঁদ উঠছে। এই দৃশ্যটা দেখার মাঝে যে কি পরিমাণ একটা আনন্দ কাজ করে। সবচেয়ে বড় কথা, আজকে পুরোটা দিন আমার মানহা পাখি এত এনজয় করেছে। 3 জনে মিলে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখে তারপর এখান থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি।